এইবারকার বন্যায় বিভিন্ন জাতের সাপেরও আবির্ভাব ঘটছে। আর আমরা খানাইঘাট দরবস রাস্তার খানাইঘাট পৌরসভার পশ্চিম অংশে যে রফ অটো রাইস মিল আছে, অটো রাইস মিলের লেবারদের যিনি সর্দারের দায়িত্ব পালন করা, এই বাই এটা জিনুয়া সাপ ধরছেন। আমরা দেখরা খুব ভালো লাগে, উনি এই সাপটা ধরছেন ধরিয়া এটা বিকালবেলা তিনি এটা আনন্দ করা। বাইর নাম কি ধরল? মোহাম্মদ উবায়দুর। আর দেশের বাড়ি হইল কুড়িগ্রাম। তো কুড়িগ্রামর উবায়দুর বাই তাইন খানাইঘাটর ফ্রফ অটো রাইস মিল এখানে সর্দারি করেন। আর তাই এই যে জুনিয়া সাপটা ধরছেন তার কাছে বলে খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। কিন্তু আমরা তো খুব ভয় পাইরাম, আসলে এই জুনিয়া সাপটা দেখতে এটা ভয় লাগে আর আমরা কাছে খুব ভয় পাইরাম, কিন্তু তার কাছে খুব ভালো। আচ্ছা, এটা ধরা কেমন লাগে এখন মনের যদি একটু অনুভূতি হোক? আনন্দ লাগে, খুব আনন্দ লাগে, নাই নি? আচ্ছা, এইভাবে আরো সাপ ধরতে পারো নি? যে কোনো ধরনের সাপ ধরতে পারো? না না, হ্যাঁ, শুধু শুধু এই জুনিয়া সাপটাও পাইলে ধরিলাও? আচ্ছা, তো এটা কিতা করবাই আজকে? এত রাখ পাইনি, ভাল পাইন না কিতা? কতক্ষণ রাখমু, রাহার পর ছাড়ি এবারে ছাড়ি দিবাই। আবার যদি অন্য করে গিয়া খামড় মারে বা কোনো জোরে না, খামড় দিত না, নাই নি? আচ্ছা, জিনুয়া সাপ ধরছেন আমরা ও বাইয়ে। আর এই সাপ দেখাত আসলে বিকালবেলা প্রচুর পরিমাণে বন্যা খানাইঘাটে করছে। আপনারা দেখতেও পাইরা আজকে সারাদিন অবশ্য দিনের আবহাওয়া ভালো আছিল, সূর্যরও আপনারা দেখতরা যে আবহাওয়া ভালো থাকায় সূর্যের সাথেও আমরা দেখা হয়েছে সারাদিন। এখন প্রচুর গরমও করে। আর এর মাঝখানেও আসলে এই রফ অটো রাইস মিলের সামনে আমরা দাঁড়াইছি, চতুর্দিকে ভানি আর মাঝখানেও কিছু জায়গা শুকনা জায়গা দাঁড়াইয়া আমরা আসলে এই জিনুয়া সাপটা দেখলাম। এটা বিকালবেলা খুব ভালো লাগলো। তো বাইরের বাড়ি কোন জায়গা তৈল? ফরিদপুরে কোনটা নাই? ফরিদপুর সদরে। আচ্ছা, তো ফরিদপুর সদরের আর ভাই আসুন এখানে, আরো অনেকে আসুন। ভাই তোমার নাম কি তৈল? আম্বিয়া। বাড়ি কোন গ্রাম? লোহাইর গ্রাম। তো আমরা লোহাইর গ্রামের আম্বিয়া আসুন, আর কুড়িগ্রামের উবায়দুর ভাই আসুন, আর ফরিদপুরের করিম শেখ আসুন। তো আমরা আসলে এটা জিনুয়া সাপ টাইম করছি দরিয়া, এটা নিয়ে খেলা করা খুব ভালো লাগে। তারা এটা নতুন সাপ দেখছেন, আসলে তারা এটা নিয়ে খুব আনন্দ বিনোদন করা। আর আমরা কাছেও ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে আপনারা জানাইবা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুক। আর সাপ বিচ্ছু আসলে গ্রামাঞ্চলে অনেক জায়গায় অনেক ধরনের সাপ আইছে। আর এখন নতুন একটা সাপ আইছে, এটা নাম হলো রাসেল পাইপার সাপ আইছে। আসলে এটা রাসেল পাইপার নাই, এটা হলো জিনুয়া সাপ। এটা রাসেল পাইপার কইয়া কেউ বই ভাই না জানি। এই জিনুয়া সাপটাও আসলে অনেক বয়ের কারণ, এটা কামড় দিলে এটার বিষ উঠে না। তার বাদেও তারা এটা ধরে লিয়েছেন, তারা কোনো আর কেউ নাই বা সাপ ধরার মতো এরা পার্টি না, এরা এটা আনন্দ বিনোদন করা। এই সাপটা ধরিয়া তার কাছে ভালো লাগছে শুনছি। আপনারা কাছেও কেমন লাগবো আপনারা জানাইবা। আর ভালো থাকুক, সুস্থ থাকুক এবং নিরাপদে থাকুক। আর এই বন্যার সময় সাপ বিচ্ছুত থাকি আপনারা দূরে থাকুন জানি। যদি সাপ কামড় মারেতে ঔষধ সহজে পাইতা নাই, হাসপাতালে যাওয়াও অনেক কষ্টর ব্যাপার। ভালো থাকুক। আসসালামু আলাইকুম। কই গিরা